বলছেন যে আমরা পূর্বে বলছি আপনাকে বলেন যে আমি তো এই বিষয়ে যেহেতু আমি কিছু জানি না, আমরা তো আমি এই কথা বলে দিচ্ছি যে যেহেতু আমরা এই সম্পর্কে জানি না, সেটা অনেক জানেন এদেরকে নিয়ে বসে আমি এটা সিদ্ধান্ত নিব। যদি তোমাদের একটা আছে থাকে তো বেশ ভালো, তোমরা এটাকে পালন করবা, আর যদি না থাকে তাহলে কেন তোমরা পালন করতে পারবা। আমি ইতিপূর্বেও আমাদের চেয়ারম্যান সাহেবের সুবিধা জ্ঞাপন করেছি, কিন্তু এখনো আমি আবারও সুবিধা জ্ঞাপন করতেছি যে ওনার এই প্রচেষ্টার মাধ্যমে আজকে আমাদের এই মাঝে বড় বড় এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এটাকে যথেষ্ট ভালো একটা ভূমিকা পালন করেছেন যে উনি যদিও ছোট্ট মনে করেছেন, তারপরেও এটাকে নিশ্চিত করার জন্য মানে যতটুকু ওনার পক্ষে সম্ভব সার্বিক শক্তি দিয়ে উনি চেষ্টা করেছেন এবং কি আজকে এই যে ডেটটা উনি নিজে দিয়েছেন, উনি নিজে মসজিদে এসে এই ডেটটাকে নির্দিষ্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনাদের আমাদের মাঝে যে বন্ধুরা আছেন তাদের পরিষ্কার করবেন বা তারাও ফিরে আসবেন। আমরা চাই কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটা সঠিক আর কোনটা বেশি আমরা সেখানে উপস্থিত করে দেব। আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে যথেষ্ট ভূমিকা পালন করেছেন, আমরা সকলেই তার জন্য সুক্রিয়া জ্ঞাপন করি। ওই হয়তোবা তাদের আরো যে কর্মকাণ্ডগুলো রয়েছে যেগুলি সম্পর্কে উনি অবগত নন, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেব তাদের বিষয়গুলো তিনি মোটেই অবগত নন, তাকে কেউ জানানো হয়নি। আর আমি তো তার সাথে কথা বলার সুযোগ পাইনি, কারণ উনি তো খুব ব্যস্ত থাকেন, এনিটাইম ব্যস্ত থাকেন। অথবা মাঝে মধ্যে কখনো দেখা হলে আমি বলি যে আমার যে মধ্যে সভাপতি সাহেব, আমি বলি যে সভাপতি সাহেবকে পাই না একবারে, কিন্তু কখনো তো দেখতেও পাওয়া যায় না, কিন্তু খুব ব্যস্ত থাকি। তো আসলে আমরা অনেকে অথবা এরকম মনে করবো যে চেয়ারম্যান সাহেব এই বিষয়টা যে আমাদের মাঝে ছোট্ট মনে করছেন, ওনারা আমাদের একদিন আগে ঈদ যাপন করেন, আমাদের মাঝে ওনারা আরো বেশ কিছু বিষয়ে ওনারা তো মূলক আলোচনা করেন, যে তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কাজে বলেন ওনারা, এগুলো আসলে চেয়ারম্যান সাহেব জানেন না, উনি এটাকে ছোট্টই মনে করেছেন। তো এই বিষয়টা আমরা প্রত্যেকেই স্পষ্ট করে নিলাম যে আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে কোন ধরনের তার ধারণা ছিল না। এই বিষয়টা তার যতটুকু ধারণা ছিল যে শুধু হাতের বুকে হাত পাতাটা বা আমিন বলাটা রফিয়াতেন করা বিষয়টা, এটা আমার নলেজে থাকার কারণে উনি মনে করছেন স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিকভাবে সেরে নেওয়া যাবে। কিন্তু আসলে যে ওনাদের বিতর্কভাবে ওনাদের যে অবস্থানটা, এটা তাদের কোনো রকমই তার কোনো ধারণা ছিল না। আমি এখানে এই জন্য সবাইকে আমি বিশেষ করে আমার চেয়ারম্যান সাহেবের ব্যাপারে এতটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমরা দোয়া করবো যাতে নেক্সট টাইমে আমাদের চেয়ারম্যান সাহেব ইসলামের জন্য দিনের জন্য আরো এরকম ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য প্রার্থী আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করছে বলে আমি এবং বর্তমানে নামদারি আহলে হাদিস সম্প্রদায়ের মধ্যে কোরআন হাদিসের এক মুনাজারা সভা অনুষ্ঠিত হয়েছে। এই মহতী সভা, মহান সভা যিনি কর্ণধার অত্র এলাকার সম্মানিত মাননীয় চেয়ারম্যান সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম
মুরব্বিয়ানে আযাম, ছোট বড়, সমবয়সী, সমবেত, এই মুনাজারার লক্ষ্য এবং উদ্দেশ্য হল কোনটা হক এবং কোনটা না হক এইটাকে চিহ্নিত করা। এই মতবাদটা বাতিল, ওই মতবাদটা হক, এইটাকে চিহ্নিত করা হলো মুনাজারার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য আছে এখানে? কোনো অন্য কোনো উদ্দেশ্য কিছু না। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে জানতে পারছি সারা বাংলাদেশে গায়রে মুকাদ্দেস আহলে হাদিস নামধারী সম্প্রদায় তারা নানান রকমের উৎপাদ করতেছে। কখনো আমাদেরকে বলে আমরা মাযহাব মানার কারণে মুশরিক হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? আমাদেরকে মুশরিক তারা বলে গেছে, অস্বীকার করতে পারবে না। যে এই কথা যে বলছে তারা এটা অস্বীকার করতে পারবে না। কেবল আমিন জুড়ে বলবে আর আসতে বলবে, এই নিয়ে করতে না তাদের সাথে আমাদের মতবিরোধ অনেক কিছু নিয়ে। প্রথম হলো মূল হলো কলমা নিয়ে। এই যে কলমা আমরা পড়ি তারা বলে যে এই কলমার অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নাই। ওনারা বলে নামাজের মধ্যে জোরে আমিন বলতে হবে। আস্তে আস্তে আমিন বলে আমরা নানান রকমের তিরস্কার করে দাও, জায়গায় জায়গায় তিরস্কার করে। ওনারা বলে নারী এবং পুরুষের নামাজ একই ধরনের হবে, দুই রকম হইতে পারে। নারী পুরুষের নামাজ কি হইতে একরকম। আর পুরুষদের এরকম রুকুর মধ্যে যাইয়া হাত গুলি আলগা রাখে, নারীরা শরীরের লোকে লাগাইয়া রাখতে পারবে না। পুরুষরা যেরকম আত্মাইয়াতির মধ্যে পায়ের গোড়ালির উপরে বসে, মহিলারা এইভাবে বসতে হবে। নারী এবং পুরুষের নামাজের মধ্যে ব্যবধান করা না, এইগুলির উপরেও তারা বই লেখছে। লেখে আবার এইগুলি কেউ কিনে নেয় দেশে, এইগুলি বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, রাস্তায়, চৌরাস্তায় তারা বিনা পয়সায় এগুলি দিতে হচ্ছে। এ নিয়ে এরকম ধরনের নানান রকমের ঘটনা হয়। তারা কোরআন হাদিস পথে প্রমাণ করবে তাদের এই মতবাদ হক, আমরা সবাই আহলে হাদিস হয়ে যাব। আর যদি প্রমাণ করতে না পারে, তাদের দলবল শুদ্ধ তওবা করিয়া এই তাদের মতবাদ ত্যাগ করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তথা হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত হইতে হবে। বাংলার জমিনে ফিতনা করার কোন সুযোগ নেই। এই দল থেকে আসছে, কিভাবে আসছে, এর উপরে একটু আলোকপাত করার জন্য আপনাদের সকলের সুপরিচিত যারা হাফেজ মাওলানা মুফতি সৈয়দ নূর সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন। ওনার সেই নির্দেশ আমলের জন্য আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা রাখব। 1857 সালের ঘটনা অনেকেই জানেন, ওলামায়ে কেরাম, শিক্ষিত ভাইয়েরা অনেকেই জানেন। এদেশে ইংরেজ আসার পরে যখন প্রায় 100 বছর অতিক্রান্ত হয়, অতিক্রম হয়, এরপরে ওলামায়ে কেরাম একত্রিত হয়ে ব্রিটিশ খেলাফ আন্দোলন শুরু করে। সেই আন্দোলন ছিল 1857 সালে। সেই যুদ্ধে বর্ণিত বিজয় পরাজয়ে পরিণত হয়। এরপরে ব্রিটিশরা বিভিন্ন রকম কলাকৌশল আনতে থাকে। লম্বা ইতিহাস আমি খুব সংক্ষেপে বলব, একটু খেয়াল করে শোনার জন্য অনুরোধ জানাবো। বিশেষ করে আমার এলাকার স্থানীয় যে সমস্ত শিক্ষিত ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ খেলাফ আন্দোলনের পরে মুসলমানরা যখন
আবার তাদের অর্জিত বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়, তখন ব্রিটিশ বাহিনী এই আলেম ওলামাদের উপরে অত্যাচারে নিষ্ঠুরভাবে এদের উপরে চালায়। যে ঢাকায় আমরা বসবাস করি, আপনাদের মানিকগঞ্জ এক সময় ঢাকার ভিতরে ছিল, এখনো ঢাকারই অংশ। এই ঢাকার যে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক, এই পার্কের ইতিহাস আপনারা জানেন, এখনো পার্ক বিদ্যমান। এই পার্কে কোন এক সময় এই 1857 খ্রিস্টাব্দের পরে একাধিক আলেমকে, 1-2 আলেম না 40 আলেমকে ফাঁসিতে ঝুলায় 1 সপ্তাহ পর্যন্ত লাশ ঝুলায় রাখা হয়। উদ্দেশ্য কি ছিল? ওলামায়ে কেরাম যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না, বিভিন্ন কলাকৌশল থাকতে থাকে যে কিভাবে এই আন্দোলনকে স্থিমিত করা যায়, স্বাধীনতা আন্দোলন যেন তারা না করতে পারে, আমাদের রাজত্ব চিরস্থায়ী ভারত উপমহাদেশে কিভাবে হয়। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। মুসলমানদেরকে পরস্পরে কি করো, দলে দলে বিভিন্ন গ্রুপে গ্রুপে গ্রুপবন্দি করে দাও, দলে দলে সাধারণ সাধারণ জিনিস নিয়ে তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করায় দাও। এতেই তাহলে তোমরা তোমাদের রাজত্ব চালাতে পারবে, কামিয়াব হতে পারবে। ভারত উপমহাদেশের চিরস্থায়ী তোমাদের রাজত্ব চলতে থাকবে। এক কাজ তোমরা এই করো, আরেক কাজ তোমরা এই করো যে তোমাদের একজন নবী ওখান থেকে তৈরি করো, যে ভাষাভাষী হবে হিন্দুস্তানের, ভারত উপমহাদেশের ভাষায় কথা বলবে, ওই দেশের লোক হবে, রক্ত মাংস তাদের হবে, কিন্তু তার দেহ দিমাগটা, তার মন মস্তিষ্কটা হবে তোমার আমার গোলাম। 3 নম্বর, কিছু বীর ও মাশায়েখ এমন পয়দা করো যে বীর ও মাশায়েখরা হবে ওই বংশোদ্ভব, ভারত উপমহাদেশের বংশোদ্ভব হবে, ঠিক কথা বলবে তারা তাদের ইসতিলাহি কোরআন এবং হাদিসের পরিভাষায়, কিন্তু ভেতরগত দিক দিয়ে তারা হবে আমাদের দালাল। এই 3 কাজের জন্য 3 ব্যক্তিকে বেছে নেওয়া হয়। এই জ্বলন্ত ইতিহাস আহলে হাদিস পরস্পরের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা হয়, হিন্দু মুসলমান এর আগে ইসলাম এদেশে আসছে, ভারত উপমহাদেশ, সিন্ধু প্রদেশ ফাঁকা করছে, বিজয় করছেন কাসেম, মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি। সেই ইতিহাস আপনাদের কম বেশ অনেকের জানা, পুরা বলা সম্ভব না কারো পক্ষে, না অত স্মরণ রাখা সম্ভব, না এই অল্প সময়ের ভিতরে প্রকাশ করা সম্ভব, বোঝানো সম্ভব। অর্থাৎ প্রথম শতাব্দীর থেকেই ইসলাম এদেশে আসছে, প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন চলছে। দেশ হিন্দুস্তান, স্থান হিন্দুদের, হিন্দুস্তান এটা ফার্সি শব্দ, হিন্দু স্থান বলে, কিন্তু শাসন মুসলমানদের ছিল। 700-800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে এই দেশ, কিন্তু কোন হিন্দুর লিখিত ইতিহাসে কথা নেই, কোন বৌদ্ধ খ্রিস্টানের লিখিত ইতিহাসে কথা নেই যে কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছে, হিন্দু মুসলমান পারস্পরিক কোন গন্ডগোল লাগছে, আর লোক মারা গেছে, কারো মাথা পড়ছে, হাত ভাঙছে, সাধারণ কোন বিবাদ ঘটছে। এই 800 বছর মুসলমানদের শাসনে এর ইতিহাসের কোন নমুনা নেই। কিন্তু ব্রিটিশ 100 বছর শাসন করার পরে যখন তাদের বিরুদ্ধে আন্দোলন উঠছে, তখনই তারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমেই মুসলমান হিন্দুদেরকে খেপিয়ে তোলে। সর্বপ্রথম ক্যালকাটার এক মুসলমান যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কটূক্তি করে, বহু বিবাহের কটূক্তি করে এক কিতাব লেখে, বই লেখে, বাংলায় নাম দিয়েছিল, নাউজুবিল্লাহকে বলেন রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবরণে এই শুরু হলো। পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করার প্রথম কাজ তারা এই করে। দ্বিতীয় নম্বরে, মুসলমানদের ভিতরে কিছু লোক এরকম বেছে নেয়, নজির আহমদ বাটালভিকে এই কাজের জন্য বেছে পায়, এই লোককে বেছে নেয়। এই লোকই সর্বপ্রথম পাঞ্জাবের এক গ্রামের এক মসজিদে আমিন জোরে বলে। কোথেকে পাইলাম, কোথায় পাইলাম? এরপরে কিছু আলেমের শরণাপন্ন হয়, এরপরে কিছু আলেমকে ডেকে নেয়, কিছু আলেমকে ভাতা দেয়, কিছু আলেমকে পয়সা করে দিয়ে, এক পুরা দাস্তান, পুরা ইতিহাস। কাকে কত পয়সা দিয়ে কিভাবে করে নেয় সেই ইতিহাসটা শুধু মুখের ইতিহাস না, চলন্ত ইতিহাস।
চেহারা যদি কেউ এখন দেখতে চায়, এর বাস্তবতা দেখতে চায়, এখনো বিদ্যমান। আমি সকালবেলা দুপুরবেলা এক জায়গায় আলোচনা করতে গিয়ে একথা বলতেছি না, আমার সঙ্গে কি ঘটনা ঘটছে, আমাকে কত টাকা দিয়ে কিনতে চাইছে, আমি আমার কিছু বন্ধুদের বিষয়টা জানাচ্ছি না। এই আলে হাদিস ভাইয়েরা কত টাকা আমাকে অফার দিচ্ছে, কি কাদের বিনিময়। আল্লাহ এই আহলে হাদিসদেরকে বেছে নেয় এরা। আমি সর্বপ্রথম শুরু করে সুফি মাসলাকি দিয়ে আমিন দিয়ে, দ্বিতীয় নম্বর মাসলা শুরু করে ইমামের পিছনে তেরাত জোরে হবে না আসতে হবে, তৃতীয় নম্বর মাসলা শুরু করে হাত পাতা কোথায় হবে, বুকের উপরে হবে, বুকের নিচে হবে না নাভির নিচে হবে, কোথায় হবে। এরপরে এই বিভিন্ন ছোটখাটো যেগুলি মাসলা নিয়ে পড়ে ইখতিলাফ, নামাজ হাত ছেড়ে দিয়ে পড়লেও হয়, হাত বেঁধে পড়লেও হয়, কিন্তু এই মাসলাগুলিকে তারা এমন ভাবে প্রকাশ করে আমিন কেউ যদি জোরে না বলে তার সম্পর্কে আহলে হাদিসরা ইহুদি পর্যন্ত ফতোয়া লিখছে। আমিন যদি কেউ না বলে তার নামাজও হয়ে যায়। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত, যদি আমিন বিলকুল না বলে কি বলেন, কি মনে করেন নামাজ হবে কি হবে না? সূরা ফাতিহা ফরজ, আমিন তো সূরা ফাতিহার অংশ না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু আমিন না বললে ইহুদি হয়ে যায় কিভাবে? যদি কেউ নামাজই না পড়ে সে ইহুদি হয় না, তারপরে মুসলমান থাকে, কিন্তু আমিন না বললে ইহুদি হয়ে যায়। ফতোয়া খেলা দেখছে। ফাতিহা বা পুরা নামাজই পড়ে নেই, সে মুসলমান কিনা বলেন? এরাও বলে মুসলমান, কিন্তু আমিন না বললে কি হয়? আরেক দলকে বেছে নিছে, জানেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাকে বানাইছেন নবী, তার পেছনে ব্রিটিশ বহুত পয়সা খরচ করছে। আরেক দলকে বেছে নিছে আহমদ রেজা খান বেরেলভি, মানুষ মরার পরে 3 দিন মিলাদ একটা পড়তে হবে, 40 দিন একটা পড়তে হবে, বাৎসরিক একটা পড়তে হবে, উরুস করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, পীরের মাজারে উরুস করা লাগবে, এই করা লাগবে। এই আমাদের দেশে একদল মাঝগন্ডারি আছে না নাই? কোথেকে আসছে এরা? কোন মদিনার না, এরা হিন্দুস্তানের, সব পাঞ্জাবের। আর এই আহমদ রেজা খান বেরেলভি বংশধররা যারা এখনো আছে, 1 শতাব্দী অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা ব্রিটিশের দেওয়া আছে জাগির, শত শতকের পর জাগির তার বংশধররা এখনো ভোগ করতেছে। যদি কেউ এটাকে তদন্ত করতে চায়, এখনো পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানে গিয়ে এটা তদন্ত করা সম্ভব। আসল কথায় সেই 3 দলকে বিভক্ত করে দিয়ে মুসলমানদের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, সেই যে স্বাধীনতার আগুন জ্বলতেছিল, এই জ্বলন্ত আগুন আবার নিভে যায়, এই স্বাধীনতা অর্জন হতে আরো 100 বছর পিছিয়ে যায়। 1857 অর্জিত স্বাধীনতা কিছু তাদের কারণে আবার কি হয়ে যায় না, সাফ হয়, আবার সেটাকে পুনর্জীবন দিতে আর 100 বছর লেগে যায়। 1947 সন 14 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় এই দাবি। আহলে হাদিসদের সম্পর্কে ইতিহাস পড়লে আশ্চর্য হবে। এরাই হলো সেই সম্প্রদায় যারা নিজেদের নাম আহলে হাদিস, আহলুল হাদিস, এটা কোরআনেও নাই, হাদিসও নাই। হাদিসে আহলে হাদিস বলে, আহলুল হাদিস বলে যাদেরকে বোঝানো হয়েছে তারা হলো ওই সমস্ত মুহাদ্দিসিন ইকরাম যারা হাজার শত শত নয়, 2-1 নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষাধিক হাদিস কণ্ঠস্থ করে রাখতেন। সেই সমস্ত সম্প্রদায়কে বলা হতো আহলুল হাদিস। যেমন নাকি আজকাল আমাদের দেশে হাফেজ বলা হয়, কাদেরকে বলা হয়? যারা কোরআনের পাঠ হেফজ করে। সে জামানায় আহলুল হাদিস বলা হতো ওই সমস্ত বিজ্ঞ বিচক্ষণ আর কি বলে আপনার মেধাবী উলামায়ে কেরামকে, যারা লক্ষ লক্ষ হাদিস তাদের স্মৃতি পড়ে গেঁথে রেখে পারত। শুধু হাদিস না, হাদিসের সনদ সহকারে। সনদ কি জিনিস তাহলে এজন্য বুঝবেন, উলামায়ে কেরাম তো আমার সে ভালো জানেন। আমার জনসাধারণ বন্ধুদের জন্য বলছি, আমাদের জন্য বলছি, মনে করুন আমি ইমাম বুখারী, আমি যখন হাদিস নকল করি, আমার ওস্তাদ মনে করেন কোনায় মোহাম্মদ বসা আছে, উনি, তার ওস্তাদ উনি, তার ওস্তাদ উনি, এরপরে উনি, এরপরে এই করতে করতে ইনি আসছেন সাহাবী মনে করেন। ইমাম বুখারী যখন কোন হাদিস বয়ান করেন, আমাকে ইমাম বুখারী মনে করেন কিছু সময়ের জন্য বোঝার জন্য বলছি। ওখান থেকে শুরু করে ইমাম বুখারী, ওখান থেকে শুরু করেছেন তার ওস্তাদ, এইভাবে আস্তে আস্তে ইনি আসছেন সাহাবী। এই সাহাবীর থেকে নকল করেন। এরপরে সাহাবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটাকে সনদ বলে। এই নাম
পরস্পরের নামগুলি মনে রাখা, এটা কি যেন তারা কথা সোজা কথা মনে করছেন নাকি? প্রত্যেক হাদিসের সঙ্গে এই সিলসিলায় সনদ মনে রাখা। এই সমস্ত লোক যারা ছিল, যারা এই কাজ করতো, এই কাজে পারদর্শী ছিল, এই পরিমাণ মেধাদের ছিল, তাদেরকে বলা হতো মুহাদ্দিসিন ইকরাম, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। যেমন আজকাল বলা হয় হাফেজ কোরআন, হাফেজ বললে হাফেজ কোরআন। সে জামানায় আহলুল হাদিস বলা হতো এই সম্প্রদায়ের একজন দুইজনকে না, যারা এই হাদিসের খেদমতে নিয়োজিত ছিলেন, যে সমস্ত নাম মাওলানা ইকরাম, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এরা আহলে হাদিস নাম, নিজেদের নাম, এদের নাম হিন্দুস্তানে প্রচার হয়েছিল গায়রে মুকাল্লিদ। এরপরে লা মাযহাব, এরপরে এদের নাম প্রচারিত হয় ওয়াহাবি। কিন্তু যেই এদের নাম ওয়াহাবি প্রচারিত হয়, এই এদের খুব টেনশন ধরছে। কেননা তখন ওয়াহাবি বলে সৌদি আরবে আব্দুল ওয়াহাব নবী, তার যে সম্প্রদায় ছিল ব্রিটিশের বিরুদ্ধে, এবং তার সঙ্গে ইমান, আকীদা, উসুল, তাফসীর, তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে হিন্দুস্তানের উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামের সঙ্গে কিছু মিল ছিল। এই কারণে হিন্দুস্তানি উলামায়ে কেরামকেও ব্রিটিশ সরকার ওয়াহাবি খেতাব দিয়ে রাখছে। যারা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করত, তাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করা হবে। এদেরকে যখন জনগণ ওয়াহাবি বলা শুরু করলো, তখন এরা মারাত্মক ভয় পেয়ে গেল, না জানি ব্রিটিশ আমাদেরকে আবার এই দলভুক্ত বোঝে কিনা। সেই জন্য তারা রানী এলিজাবেথের কাছে যে তার রাজনীতি ছিল, রানী এলিজাবেথকে কি বলে আখ্যায়িত করেছিল, কি শব্দ তারা ব্যবহার করছে, ওই পুরা দরখাস্ত আমার কাছে সংরক্ষিত আছে। তাদের হাতের লেখা না ছাপানো আছে, ওইটা পরস্পর সূত্রে কিভাবে নকল হয়ে আসছে। উলামায়ে কেরামকে আমি তথ্য বলে দিই, উলামায়ে কেরাম তো জানেনি, তালেব ইলমদেরকে বলে দিচ্ছি। আমার ওস্তাদ ফরাহের ওস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ আমিন সফদার করবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন মজমুআয়ে রাসায়েল। মজমুআয়ে রাসায়েলের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় জলদের ভিতরে উনি এই ইতিহাস লিখছেন এবং বলছেন তারা যে আবেদন করছিল রানী এলিজাবেথের কাছে, রানী ফার্স্ট এলিজাবেথের কাছে, তারা যে আবেদন লিখছিল যে আমাদের নাম ওয়াহাবি না বলা হোক, আমাদের নাম লা মাযহাব, ওয়াহাবি না বলা হোক, আর লা মাযহাব অথবা গায়রে মুকাল্লিদ নয়, আমাদের নাম আহলে হাদিস বলা হোক, আমাদেরকে এই উপাধি দেওয়া হোক। ব্রিটিশ সরকারেরা সরকারি কাগজপত্রে অনুমোদন করে। এখন বলেন, এটা কি মদিনার স্বীকৃত নাম না রানী এলিজাবেথের স্বীকৃত নাম? ঐতিহাসিক তথ্যে বলে, বাস্তবতা এই কথা বলে, এটা কোন আল্লাহর নবীর দেওয়া নাম না। আল্লাহর নবীর দেওয়া নাম আহলুল হাদিস বলে মুহাদ্দিসিন ইকরাম তাদেরকে বুঝাইছে। তার নাম গ্রন্থ পরিমাণ এদের ভিতরে নাই। আমি যে কথা বলতেছিলাম, সময় দিয়ে আমি বলতেছিলাম যে এদের পিছনে এদের এত টাকা পয়সা কোথেকে আসে, এটা একটু সাধারণ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। যে কোনো এজন্যই বড় শিক্ষিত হওয়ার দরকার নেই, বড় অ্যাকাউন্টেন্ট হওয়ার দরকার নেই, বড় বিচক্ষণ বিজ্ঞ হওয়ার কোন দরকার নেই। একবার আমি মনে করি সাধারণ বিবেক যারা আছে, যে 2-2-4 গুণা বসে, সেও এই বাস্তব সত্য লাভের মতো সত্যি গুণায় তার ভিতরে আল্লাহ পার করে আসে। আল্লাহ এরা হল তারা, এদের উদ্দেশ্য প্রকৃত পক্ষে হাদিসের উপরে আমল করা নয়, বরং এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কেমন? যেমন আমি এদের একটা মসলা সম্পর্কে আস্তে আস্তে অল্প সময়ের ভিতরে আলোচনা করি। এরা বলে ইমামের পিছনে মুক্তাদিকেও কেরাত করতে হবে, ইমামের পেছনে মুক্তাদিকেও কেরাত করতে হবে। আমরা বলি করতে পারবে না, এরা বলে না পড়লে নামাজ হবে না। দলিলটাই বুখারী শরীফের হাদিস, আমার এক বন্ধু আছে, সেও আলেম। আমি আমার বন্ধুকে বললাম যে ভাই, এই হাদিসটা কি পরিপূর্ণ না অসম্পূর্ণ বলতে পারবো। এমন এই হাদিসখানে এই সনদের সাথে মুসলিম শরীফে আছে না নাই, এবং সেখানে ফাসায়েলের শব্দের বৃদ্ধি আছে না নাই? আছে। ফাসায়েলের মানে আরো কিছু। আমার জনগণ ভাইদেরকে, তালেব ইলম ভাইদেরকে বলছি, হাদিস যদি তারা মুখস্থ নামাজ মুখস্থ রাখে, এটা নামাজ পড়তে হাদিস মুখস্থ না করার জন্য বিভাগদেরকে দাও, তোমরা ফাতিহা না পড়লে নামাজ হবে না।
শরীফের কিতাব সহিহ, মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবীর হাদিস বয়ান করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে ফাসাইলা সূরা ফাতিহা এবং তার সাথে আরো কিছু না করলে নামাজ হবে না। সূরা ফাতিহা শরীফের পড়তে হয়, আরেকটা হলো এবং মুত্তাকিন হলো দায়িত্ব কিনা বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা সকলে আমাদের মসজিদে বসে থাকি, আমরা সকলে আমাদের মসজিদে বসে থাকি। এরপরে আজান হবে, আজানের সঙ্গে জমা করে আমরা সকলে আমাদের তাদের ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে এই পর্যন্ত যেভাবে নামাজ রোজা এভাবে প্রতি করে আসছিলাম, আমাদের বাপদাদার থেকে আমরা যে ধর্ম যেভাবে অনুসরণ করে আসছিলাম সেভাবে করে আসতেছি। এর মধ্যে আহলে হাদিস সম্প্রদায় নামে নতুন করে একটা সম্প্রদায়, তারা আমাদের এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে চেষ্টা চালিয়েছে, তাদের যে বিষয়টি মাঝহাব নিয়ে এবং যে সমস্ত বিষয় নিয়ে তাদের আপত্তি, তারা নতুন করে ইসলামের মধ্যে নতুন উদ্ভাবন করতে যাচ্ছে, সে বিষয়গুলো কি কি এটা আমাদের স্থানীয় সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয়গুলো একমত হয়ে তারপরে বিষয়গুলো আলোচনা করতে হবে। আর একটা বিষয় হল, সম্মানিত চেয়ারম্যান সাহেবের উপস্থিত আছেন, চেয়ারম্যান সাহেবের বিষয়টা আজকে বিপক্ষ কাছ থেকে মতামত নিয়ে যারা কোরআন হাদিসের ভিত্তিতে দলিল এটা মেনে এটা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা স্বাক্ষর করে মেনে দিতে হবে। আমরা জানি অনেক জায়গায় মধ্যে আমরা দেখেছি, বিশেষ করে আমি আমাদের নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার মধ্যে এদের সাথে যেভাবে বসেছিলাম, এক লক্ষ টাকা তাদের সাথে নিয়ে বলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা বসেন নাই, বরং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন যে আমরা নাকি চাইনি, আমরা উপস্থিত করি, আমরা নাকি তাদের সামনে উপস্থিত করি, বরং তারাই আমাদের সামনে উপস্থিত হয়। যেমন অনেক সময় আমাদের গ্রহণ করেছে, তারা বিভিন্ন সময় খারাপ করে, যেহেতু আমাদের সমাজের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এটা লিখিতভাবে এখানে করে তারা আমাদের যে সমস্ত বিষয়ে আপত্তি ইসলামের মধ্যে নতুন ভাবে ফতোয়া সৃষ্টি করতেছে, সে বিষয়গুলো কি কি তারা এটা চেয়ারম্যানকে লিখিত দিবেন, সে বিষয়ে তারা আমাদের পরামর্শ তুলে দিবেন, আমাদের হকারি ওলামাদের পরামর্শ তুলে দিবেন। নিজেরা সঠিকভাবে নিয়ে আমরা কাজ আমল করতে পারি। এজন্য সকলের অনুরোধ করবো, আমরা এই বিষয়ে কথা বলবো না। এখানে আমাদের আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে আসছেন, ওনারা আমাদের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলবেন। আমাদের এখানে আমাদের ওনাদের মাঝে যারা কথা সিদ্ধান্তে সর্বশেষ আমাদেরকে একটা জবাব দিবেন, যেহেতু আমাদের মহোদয় উনি উপস্থিত আছেন। তো আশা করি আমরা ইনশাআল্লাহ এখানে আমাদের কোনো সমস্যা হবে না। এবং পাশাপাশি আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আমাদের যেহেতু প্রশাসনিক এদেরকে উপস্থিত করেছেন, যাতে করে এখানে কোনোরকম কোনো অন্যায় আচরণ দূর করতে না পারে। ये भाई নিয়ে যান, মাইকটা নিয়ে যান, মাইকটা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এইমাত্র জানতে পারলাম আমাদের যে সমস্ত ভাইয়ের আসছেন, তারা আমাদের যে সমস্ত দাবি কথাগুলো উপস্থিত চেয়ারম্যানের মাধ্যমে তারা সম্পূর্ণ মেনে নিয়েছেন।
এবং আমি যে সমস্ত আমার হাজত এসেছেন হাজারি সম্পর্কে তাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য আমাদের হানাফি মাযহাব সম্পর্কে। এবং আমাদের সামনে থেকে এলাকাবাসী সবাইকে জানানো প্রয়োজন। আসলে আমরা আমি কিন্তু আমরা একটা পরিষ্কার বলিনি, তখনই আমার কাছে এই ব্যাপারটা শূন্যভাবে গেল। আমরা যারা চেয়ারম্যানে করি আমার মনে হয় 70-80 হবে আমরা মারামারি বিচার করতে পারি, আমরা বিচার করতে পারি, কিন্তু এই সমস্ত ব্যাপারে কিন্তু ওরকম জ্ঞান আমাদের নাই। এটা যখন আমি আমার এই ব্যাপার নিয়ে কথা হয়েছে তখন বলছি আমার মতো সম্ভব না। আমি একটা জিনিস করতে পারবো, তোমরা যা বলো এরা যা অস্বীকার করবে, এরা যা বলে অস্বীকার করবে, আমি 2 মুখ করে বসাইয়ে একটা সমাধান করতে পারবো। সেই সমাধানের লক্ষ্যে একটি বসা। তাহলে দেখেন আমি আলহামদুলিল্লাহ বলবো যে মোটামুটি আমাদের মনে যেরকম একটা সংখ্যা তৈরি হয়ে গেছিল তাতে আমরা অনেকটা কিন্তু অটোমেটিক বসার কারণে আমরা আলহামদুলিল্লাহ আমার মনে হয় শরীর আসতে পারবে। এখন আমাদের ছোট্ট একটা ব্যাপার আছে বাইরে এইটা আমাদের সম্মানিত সময়টা আলোচনা আছে, আমাদের একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহিদু ওয়াল কুফার রুহামা'আল বাশার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজকের এই বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলে মৌলিকভাবে এটা কোনো ঝগড়ার অনুষ্ঠান নয়। এটা মৌলিকভাবে মোনাজারা মৌলিক উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় প্রকাশিত হয়, যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে বিভেদ আছে বা সন্দেহ আছে, সেই সন্দেহ দূর করার জন্য মোনাজারা, ঝগড়া করার জন্য আমরা ওনারা মুসলিম ভাই আমরা মুসলিম ভাই কিসের মনে করে কোনো ঝগড়া না, মানে একটা বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি, সেই ভুল বুঝাবুঝিটা আমরা আজকে পরিষ্কার হয়ে দিচ্ছি। ঠিক না ভাই? আমরা ঝগড়া করার জন্য আসিনি, যাই হোক যেহেতু ঝগড়া করার জন্য আসিনি, খুশির খবর হচ্ছে আমরা এখানে আসার আগে বেশ শিক্ষিত মাথার ব্যাপারে তাদের ব্যাপারে কথা শুনেছিলাম। আজকে আপনাদের সামনে ওনাদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব জানিয়ে দিয়েছেন এই এলাকায় যারা এই সকল মাযহাবের অনুসারী করে দাবি করেছে করবে তারা আর কোনোদিন মাযহাব বিষয়ে কোনো প্রকার দোষ কিংবা কটূক্তি আর করবে না। বিষয়ে তারা স্বীকৃতি দিয়েছেন যে 8 টাকার তারাবি নিয়ে তারা কোনো কথা বলবেন, ওরা 20 টাকার তারাবি করবেন। তেমনি ভাবে তারা বুকে হাত বাঁধা নিয়ে কোন প্রকার ফিতনা দলিল এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন। এমনি ভাবে সেজদায় যাওয়ার সময় হাঁটু আগে না হাঁটু পরে এই মাসালা নিয়েও তারা আর কোনো চেষ্টা করবেন না। এমনি ভাবে তারা সৌদির সাথে মিলিয়ে ঈদ করতে হবে এই ভ্রান্ত মতবাদও আর প্রচার করবেন না। এমনি ভাবে ইজমা কিয়াসকে আর কোনদিন অস্বীকার করবেন না। এমনি ভাবে তাবলীগ জামাত বেদাত ফাজাইলে আমাল এর মাঝে শিরিক আছে, ফাজাইলে হজের শিরিক আছে এবং ফাজাইলে সাদকাতে শিরিকি ঘটনা আছে, এরকম অপপ্রচারও কোনদিন করবেন না। এমনি ভাবে ঈদের নামাজ আরো তাকবীর করে আর অপপ্রচার করবেন না। তো যাই হোক এই কয়েকটা বিষয়ে ওনারা একমত হয়ে গেছেন, বাকি একটা বিষয়ের ক্ষেত্রে ওনাদের কালাম রয়ে গেছে। মানে এই যে বললাম যে মনের মধ্যে সন্দেহ থাকা যে ওনাদেরটা সঠিক নাকি আমাদেরটা সঠিক, ওনাদের মনের মধ্যে যদি খারাপ থাকতো তাহলে আসবেন না, আসলে তারাও সত্য জানতে চান, এই জন্য আজকে বলে দিতে এসেছেন। সুতরাং আমাদের ভাইদের প্রতি আমরা এই বিষয়ে রব্বে দাঁড়িয়ে রব্বুল ইয়াদাইন যেটাকে আমরা বলি, এই বিষয়ে আমরা কথা বলবো। এর পূর্বে আসলে ওনারা কোন মতাদর্শের অনুসারী আমরা সেটা জানবো। আমি আমার নিজের পরিচয় দিই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি।
আমরা ভাইদের কাছ থেকে নিজেদের পরিচয় জানতে চাবো তারা কি মতবাদে বিশ্বাসী, অর্থাৎ ধর্মীয় নামটা কি। রাফিজি, খালিজি, শিয়া, তারপরে জাবরিয়া, কাদরিয়া, অনেক ফেরকা। রাসূল বলেছেন যে ৭৩ ফেরকা হবে, তাদের নামটা কোন নামের সাথে সন্নিবিষ্ট, আমরা তাদের কাছে সেই নামটা জানতে চাবো প্রথমেই। তারপরে তাদের কাছ থেকে জানতে চাবো যে তাদের কাছে দলিলযোগ্য বস্তু কি, এই বিষয়টা জানা জরুরি না? আমরাও নিজেদের কাছে দলিলযোগ্য বস্তুগুলি সবাইকে জানিয়ে দেব এবং তাদের কাছে দলিলযোগ্য বস্তুগুলো কি কি সেটা তারা জানিয়ে দেবে। তারপরে রফে এদাইনের ক্ষেত্রে আজকে আমরা একটু আগে ৪ রাকাত বিশিষ্ট আসরের নামাজ পড়েছি। এই ৪ রাকাত বিশিষ্ট আসরের নামাজে এই পূর্ণ ৪ রাকাতে তাদের কত জায়গায় রফে এদাইন করেন এবং করেছেন, কত জায়গায় করেন না সেটা পরিষ্কার করে এই ব্যাপারে তাদের কাছ থেকে পরিষ্কার দলিল আমরা চাবো। আমরা এই বিষয়ে আমরা আন্তরিকতার সাথে কথা বলবো। তাহলে আমি ৩টা পয়েন্ট করলাম, তাদের নিজেদের নাম এবং ধর্মীয় পরিচয়, যেমন আমরা আমাদের ধর্মীয় পরিচয় বলেছি। ৩ নম্বর বিষয় হচ্ছে তাদের কাছে দলিলযোগ্য বস্তু কয়টি। পরিষ্কার ভাষায় আমাদের কাছে আমলেরটা বলে দিচ্ছি, আমাদের কাছে দলিলযোগ্য বস্তু 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমরা আমাদের প্রতিপক্ষ ভাইরা যারা আছেন তাদের কাছে দলিলযোগ্য বস্তু কয়টি সেটিও আমরা তাদের কাছে পরিষ্কার জানতে চাই। এবং ৪ নম্বর বিষয় হচ্ছে যে বিষয়টাকে তারা বিতর্কিত করে সাব্যস্ত করেছেন বাকিগুলি মেনে নিয়ে, সেই বিতর্কিত বিষয়ে আজকে যে আসরের নামাজ আমরা পড়লাম ৪ রাকাত বিশিষ্ট, এর ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ আমল কত জায়গায় করেন না কত জায়গায় করেন, এই পূর্ণ দলিল সহ আমরা একটা তৈরি তালিকা পাচ্ছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه فاصلحوا بين اخوين صدق الله العظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে সালাতুল আসর জামাতের সাথে আদায় করার পর বিজ্ঞ কিছু আলেমগণ এবং তালিবুল ইলম ছাত্র আমাদের মতো ছাত্রদের সামনে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথাই বলছি আপনাদের এবং হাত জোর করে বলছি যে আমরা যে এখানে কেন এসেছি এবং আমাদের উদ্দেশ্য কি আমরা এই বিষয়ে স্পষ্ট না। দ্বিতীয় বিষয় হচ্ছে স্পষ্ট, আমরা কোনো বাহাস করতে এসেছি। আমি হানাফি মাদ্রাসায় পড়েছি, আমি নিজেও নফল ইয়াদাইন করি না, তো তারপরও অনেক ভাইরা না জানার সত্ত্বে আমাকে বলছে যে আহলে হাদিস। নাউযুবিল্লাহ, আমি আসলে কোনো আহলে হাদিস না। তাবলীগকে বিদআত বলবো, তাবলীগের মুরব্বী জুবায়ের সাহেব তিনি আমার নানা, আমি তাবলীগকে বিদআত বলবো। আমার বাবা সে একজন মুবাল্লিগ, তাবলীগ করে, আজ থেকে সে ম্যাট্রিক পাস করার পর থেকে সে তাবলীগ করছে। তাবলীগ করার কারণে তিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। এই জন্যই অত্যন্ত দুঃখের সাথে আমি একটি কথা বলছি যে প্রথম কথা হচ্ছে ভুল বোঝাবুঝি। আর আমি এই জন্য প্রথমে একটি সূরাতুল হুজুরাতের একটি আয়াত পড়েছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমরা আপনাদের ভাই, কোন প্রতিপক্ষ না। নাউযুবিল্লাহি মিন যালিক, প্রতিপক্ষ হতে পারে যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, যারা বিশ্ব প্রতিপালক, বিশ্ব প্রভুকে যারা বিশ্বাস করে না, তারা প্রতিপক্ষ হতে পারে। আর যারা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে মেনে নেয় না, তারা প্রতিপক্ষ হতে পারে। যাদের কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস যাদের ঠিক আছে, সেই মতদর্শী তারা কখনো প্রতিপক্ষ হতে পারে না।
এই জন্য অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি যে আমি হানাফি ভাবেই নামাজ পড়ি, ধর্মীয় পরিচয় জানতে চেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই বলবো আমি মুসলিম, ধর্মীয় পরিচয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে ফাকালা লাহু রাব্বুহু, তার প্রতিপালক তাকে বলছে আসলিম, তুমি ইসলামের কাছে আমার কাছে আত্মসমর্পণ করো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। শুধু তাই না, কোরআনে একটি আয়াত রয়েছে ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্যই আমি শুধু বলছি আমার প্রথম পরিচয় হচ্ছে মুসলিম, দ্বিতীয় পরিচয় আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমি একজন হানাফি, দ্বিতীয় আর জানতে চেয়েছেন যে আমি বাহাস করতে, প্রথমেই বলেছি আমি বাহাস করতে আসিনি। চেয়ারম্যান সাহেব গত কিছুদিন আগে আমি এসেছিলাম, আমাকে বলেছিল যে কয়েকজন আলেমের সাথে কথা হবে এই বিষয়। তো আমি মনে করলাম যে মুমিন পিছনে থাকলে অনেক কথা হয়, আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে সুস্পষ্টভাবে গীবতকে হারাম করেছেন, গীবত করতে নিষেধ করেছেন। আর আমাদের মুমিন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এটাই। এই জন্যই আমি বলছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই। হয়তোবা আমাদের কোনো ভাই কেউ বলে ফেলেছে যে মাযহাব মানা যাবে না, কোরআনে নেই, হাদিসে নেই, আমরা যদি তাদেরকে একটু মুমিন ভাই হিসেবে তাদেরকে একটু বুঝিয়ে বলে দিই, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। তো প্রথম কথা হচ্ছে আমি কোনো বাহাস করতে আসিনি। আল্লাহর রাস্তায় আমাকে মনে করবেন না যে আমি আহলে হাদিস। আমার আপনি জানতে চান আমি কোথেকে দাওরা পাস করেছি? হাটাজারি থেকে। তো হাটাজারি কি কোনো আহলে হাদিস মাদ্রাসা? তো আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলছি যে কিছুক্ষণ আগে কোন এক ভাই না যাওয়ার কারণে, তার দোষ বলছি না, সে তিনি সামনেই আছে, তিনি বলছিলেন যে আহলে হাদিসের পক্ষ থেকে এসেছে। নাউজুবিল্লাহ, আহলে হাদিসের এবং কোন মিডিয়ার কোন লোক আমাকে চিনে না, তো আমি কি করে আহলে হাদিস হই? আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি কখনো বলিনি আমি আহলে হাদিস। নাউজুবিল্লাহ, আমি কখনো এটা বলিনি। এই জন্যই বলছি আল্লাহর ওয়াস্তে ভুল বুঝলে আমাকে এখানে বলে দিবেন, আমি আলহামদুলিল্লাহ সাদরে গ্রহণ করবো। আর চতুর্থ বিষয় হচ্ছে রাফুল ইয়াদাইনের বিষয়ে আমার কোনো কথা নেই। রাফুল ইয়াদাইন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে তিনি করছেন, ঠিক আছে, এটা সহিহ হাদিস রয়েছে, তিরমিজিতে হাসান সহিহ হাদিস রয়েছে, এই ব্যাপারে আমার কেন কারো কোনো কথা বলার শক্তি নেই? কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। যদি রাসূল রাফুল ইয়াদাইন না করে আর এটা যদি সহিহ হয়ে থাকে আর আমি যদি এর বিরুদ্ধাচরণ করি, তো আমি কি করলাম? রাসূলের বিরুদ্ধে গেলাম। এই জন্যই বলবো অত্যন্ত দুঃখের সাথে যে মুমিন ভাই রূপে গ্রহণ করবো আমরা, চাই সেটা আমি হোক, চাই সেটা যেই ভাই হোক। কোন এক ভাই বলছে এক পর্যায়ে যে আপনাদের সামনে আছে যে মাযহাব মানি না, তো কেন বলেছে তাকে আমরা সঁধে দিই, যেহেতু ভাই আর যেহেতু সে এক আল্লাহর বিশ্বাসী, বিশ্ব প্রতিপালকের সে বিশ্বাসী, তার কাছে কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ ছাড়া, তার তাওহীদ একটি, তার মুহাম্মদ রাসূলুল্লাহ তার সর্বশেষ নবী। তো কথা থেকে একটু করবো না, আমাকে সবাই মাফ করবে। আর এখানে অত্যন্ত ভুল বুঝাবুঝি হচ্ছে, এই জন্য আমি আজকে এখানে শেষ করছি। আর রাফুল ইয়াদাইনের বিষয়ে আমার কোনো কথা নেই, আমি এখানে শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুমন ভাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. আমাদের আজকের মজলিসের মধ্যমণি অত্র এলাকা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম,
বড় সমবয়সী উপস্থিত ভাইরা, উনি নিজেকে পরিচয় দিচ্ছেন হানাফি। আমি অনুরোধ করব আপনি আহলে হাদিসের জন্য বরাদ্দকৃত চেয়ারটা ছেড়ে আমাদের হানাফিদের চেয়ারের মধ্যে একটা বসেন। যারা আহলে হাদিস বলে আপনাদেরকে পরিচয় দেন, আপনারা কি এই মজলিসের মধ্যে আছেন না কোথাও পড়াইয়ে রয়েছেন সেটা বলেন। যারা আহলে হাদিস, আমি চ্যালেঞ্জ করবো আপনাদেরকে, আপনারা আপনাদের মতবাদ কোনদিনও সঠিক প্রমাণ করতে পারবেন না। আপনি আসেন, নিজের পরিচয় গোপন রেখে চেয়ারের নিচে বসবেন না। আমি আপনাকে অনুরোধ করব, আপনি আপনার আসন অলঙ্কৃত করেন, আপনার সাথে কোরআন হাদিস এরপা কিয়াসের মাধ্যমে বাহাস হবে, সরাসরি হবে না। কে বলছে যে আছে আর তাকে বসার চেয়ারে তাহলে চেয়ারম্যানের আপনি বসেন নিয়ে কথা বলেছেন, এগুলো আসলে আমি না বললেই নয়। তার মধ্যে একটা কথা বলেছেন যে আমরা যে সকল ভাইরা এবং একটা বিষয়ের মতাদর্শ বিভিন্ন কথাবার্তা বলছে তাদেরকে বুঝিয়ে বলার জন্য, তারা আমাদের মুসলমান ভাই। তো সেক্ষেত্রে আমি নিজে এখানে তার প্রতিক্রিয়া বলবো যে আমার সাথে এই মসজিদে মুসলিম ভাইরা এবং কিছু ভাইদের সাথে তারা মসজিদের বারান্দায় এবং রফিয়া দেয় এবং তারা পাও তুলে দাঁড়ানো এবং তারা মাথায় টুপি নিয়ে নামাজ পড়া এবং ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় যখন তারা এরকম আলোচনা করেছেন, তো আমাকে এরকম ডেকে আসছে আমরা বুঝি না, উনি একটা মোকাশের কথা বলতেছে, এগুলো এইভাবে আছে, মাথা মতো কিছু একটু আপনি আসেন। আমি দেখলাম যে এখানে একটা গন্ডগোল হবে, এই জন্য আমি আসতাম, আসলে তার সাথে আলোচনা করতাম, জিজ্ঞাসা করতাম, বলেছি নিতে আপনি কোন মাদ্রাসায় করছেন, কোথায় থাকে, কি করেন, তুমি কোন মাদ্রাসায় করেন না। তো যাই হোক, সর্বশেষ তাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কোন মাযহাবের, তখন বলতেন যে কোন মাযহাব কি, মাযহাব কোন কোরআন হাদিসে নাই, রসুল কোন মাযহাবে না, এই কথা প্রশ্ন করছেন। তো আমি তাকে বললাম যে ভাই আপনি রসুল কোন মাযহাবের এই প্রশ্ন করলেন, আপনি কোরআনের সম্বন্ধে কোন ধারণা আপনার নেই, তাহলে আপনি এইটা মাযহাব কি জিনিস, মাযহাব কোন কি ধরনের আপনার ধারণা নেই। আপনি যে নামাজ পড়লেন যেভাবে, এই নামাজ পড়ার পর কোথায় পেলেন, বলেন যে রসুল নামাজ পড়ছেন যেভাবে আমি ঠিক সেভাবেই নামাজ পড়লাম। আমি বললাম যে রসুল কি টুপি দিয়ে নামাজ পড়লেন, রসুল কি সাপ গায়ে দিয়ে নামাজ পড়লেন, রসুল কি ফ্যান পরিয়ে নামাজ পড়লেন। এরপরে তিনি বললেন যে আচ্ছা আমার এই নামাজটা মুখাশের মধ্যে আছে, এইভাবে নামাজ পড়া। বললাম আপনি হাদিসটা বলেন, বলেন যে হাদিসটা আমি বাংলা বলতে পারবো। আমি বললাম মুখাশের মধ্যে বাংলা কোনো হাদিস নাই। যাই হোক, এরকম বাইরে বাইরে কাছ থেকে বিভিন্ন সময় কথাবার্তা, তো তার এই ধরনের কথা বলা। তো তিনি এক নম্বর বলেন যে রসুল কোন মাযহাবে ছিলেন, এই একটা কথা। আরেক সময় এক থেকে এখানে উপস্থিত আছেন অনেকে, যে আমাদের এখানে উপস্থিত আছেন, তো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো তিনি বলেন যে আমরা এইভাবে নামাজ পড়ে বুঝতে যাবো এবং তখন এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে এবং তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মসজিদের বাড়ি যায়। আমি ওই সময় এসে তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে এখান থেকে নিয়ে আসছি যে নামাজ পড়ে করে দাও, কথা বলা তুমি করো না। যাই হোক, তখন একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা সাথে এখানে নামাজ পড়তে গিয়ে আমাদের কৃষিয়াদের সাহেবের সাথে তার হাতের সাথে হাত লাগছে, কনি লাগছে এবং পা সরে দাঁড়িয়েছে। নামাজের সাথে তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এবার নামাজ পড়া কেন, তো এভাবে প্রকাশের মধ্যে আছে, হ্যাঁ তোমার মাথাবার কোন ধর্মে ছিল, সে কোন মাথাবেন, কোন মাথাবেন, বলে আমি কোন মাথাবেন না। এরপরে যাই হোক, শেষ পর্যন্ত সে বললো যে আপনি মন ঠিক করে নামাজ পড়তে আসেন। এই ধরনের কথাবার্তা করবো এবং তারা নিজের নামাজ আমাদের একদিন পূর্বে তারা নিজের নামাজ উচ্চারিত করেছেন, এর প্রমাণ রয়েছে। তো যাই হোক, এই যে আমাদের ভাই বলেছেন আসলে আমরা এগুলো চেষ্টা করেছি। আলোচনা বিষয় ছিল আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এর মধ্যে এই এলাকার মধ্যে আমরা এই কথা বলতে পারি যে মাযহাব
এবং এদের সংশ্লিষ্ট কোনো মাথায় নিয়ে কেউ আর কোনো কথা বলবে কিন্তু দেখা গেল যে তারা যাকে তাদের মৌলানা হিসেবে আনছে তারা স্বীকার করলো না তারা হানাফি মাযহাবে এবং তারা আমাদের সাথে একমত তাহলে তারা প্রচুর ভুল করলো তাদের প্রথমেই এক পর্যায়ে তারা যেগুলো আমরা লিখছিলাম যে ডিবেটগুলো তারা মাইনে গেছে ওইটাকে আমরা কিছু করে আমরা না পারি তারা তাদের ভুল মাইনে গেছে শুকাই যাবে এটা আমরা আশা করি এখন আমাদের এখানে আরে ভাই বলছো তো এখন এখানে যারা এই যারা এখানে এসেছিল মানে দ্বিতীয়ভাবে একটু আমার ভাষায় আছে তাদের ভিতরে আমি বলবো অন্যতম হলো পুরী আমি পুরীতে এই সম্বন্ধে দু চারটি কথা বলার প্রদান করছি তার কাছ থেকে মাসিক চাঁদা ওঠে হ্যাঁ এই দলে মানিকগঞ্জের সর্বশ্রেষ্ঠ আলেম মুফতি সাইদুর সাহেবের হাতে হাত দিয়া তাকে তওবা করতে হবে।
আমি আর কথা বলে মনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে এই সভা শেষ করতে সামনে হলে দেখুন এখন কথা বলবে জি বলেন 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 ভাই আমরা একটু চুপ করি একটা কথা শুনি আপনি করবেন মানে আসলে আমাদের যে ভাইরা ভুল করছে ভুলটা কোথায় করছে সেটা দেখতে হবে ভুলটা কোথায় করছে সেটা দেখতে হবে যদি বলেন সে রফিয়াদিন করে ভুল করছে তাহলে কি শাফির অনুসারীরা ভুল করতেছে তা না রফিয়াদিন করে ভুল করে নেই তারা ভুলটা করছে তারা আমল বিল হাদিসের সুন্নাহ সম্মত পন্থা অনুসরণ করে নাই হাদিস অনুসরণ করবো সুন্নাহ অনুসরণ করবো কিন্তু সুন্নাহ অনুসরণ আমাকে সুন্নাহ সম্মত পন্থায় করতে হবে সুন্নাহ সম্মত পন্থা কি ছিল সুন্নাহ সম্মত পন্থা এই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত বিষয়ে একাধিক পদ্ধতি বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম সেগুলো নিয়ে যেহেতু বিভিন্ন দেশে গেছে এই কারণে কিছু কিছু বিষয়ে একটু মত পার্থক্য করেছে এক্ষেত্রে সমাধান কি ছিল সমাধান এই ছিল যে এলাকায় যে সুন্নাহ অনুসারে আমল চলতেছে যে মত অনুসারে আমল চলতেছে সেখানে সেই সুন্নাহ অনুসারে আমল করা উচিত অন্য সুন্নাহ অনুসারে আমল করা উচিত না অন্য সুন্নাহ প্রচার করারও দরকার নাই কেন দরকার নাই কারণ উদ্দেশ্য তো সুন্নাহর উপর আমল হওয়া আর রফিয়াদের না করা এটাও সুন্নাহ সুতরাং সুন্নাহর উপর আমল হওয়া যখন উদ্দেশ্য তো এখানে আমার রফিয়াদের দাওয়াত দেওয়ার কোনো দরকার নেই বুঝতে পারছেন এটা এক নম্বর কথা 2 নম্বর কথা হইল যে যারা এই সমস্ত মানে মজলিসের মধ্যে আমরা দেখলাম যে রফিয়াদের ব্যাপারে একটা কথা আসলো ওনারা বলছেন হয়তো ওনারা ভুল করছেন ওনারা বলছেন এরকম চ্যালেঞ্জ বাজি করার কি দরকার আসলে আমরা চ্যালেঞ্জ দেই না চ্যালেঞ্জ আমরা দেই না আমাদেরকে দেওয়া হয়েছে এর একটা দলিল এই যে বই বের করছে পর্যালোচনা চ্যালেঞ্জ এই জন্য পর্যালোচনা তারা চ্যালেঞ্জ গ্রহণ দিচ্ছে এই জন্য আমরা বাধ্য হয়ে তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করেছি আমরা তাদেরকে চ্যালেঞ্জ দেই না তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করেছি এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে চ্যালেঞ্জ বাজি এটাই খেলার সুন্দর তরিকা যেখানে একাধিক সুন্নাহ অনুসারে একাধিক সুন্নাহ রাসূল থেকে বর্ণিত হয়েছে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ বাজি করা এটা সাহাবীর আমল ছিল না তাবিঈদের আমলে ছিল না একটু দলিল শুনে হাসান বসরি রাহমাতুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ বহু সাহাবীর সাক্ষাৎ পাইছেন বহু সাহাবীকে দেখছে তামহিদ ইবনে আব্দুল্লাহ মুওয়াত্তা মালিকের অনেক বড় 30 খণ্ডের সরা ওইখানে হাসান বসরি থেকে 52 নম্বর আছে উনি বলছেন আমি এক জায়গায় দেখছি অনেক সাহাবী রফিয়াদিন করতো আবার আরেক জায়গায় দেখছি এখানে সাহাবীরা রফিয়াদিন করতো না কিন্তু তারা কেউ গ্রাম অঞ্চলে গিয়া নিজের সুন্নাহ প্রচার করতো না তাদেরকে পেরেশান করতো না এটা হলো সুন্নাহ সম্মত পন্থা যেখানে আমরা এখানে যারা রফিয়াদিন ছাড়া আমল করতেছে তারাও সুন্নাহর উপর আমল করতেছে সুতরাং এখানে ভিন্ন সুন্নাহ প্রচারের কোনো দরকার নেই যারা নিয়েছেন নিয়তে করছে আমি বিশ্বাস করি তারা হাদিসের মহব্বতেই করছে হাদিসের মহব্বতেই করছে কিন্তু তাদেরকে বুঝতে হবে যে হাদিস অনুসরণেরও সুন্নাহ সম্মত পন্থা আছে আপনি যদি এখান থেকে সৌদি আরবে যান সৌদি আরবে গিয়া আমরা আপনাকে এই অনুমতি দিব না যে ওইখানে গিয়ে আজকালি প্রচার করো ওইখানে গিয়ে রফিয়াদের তোরাকে প্রচার করে এই অনুমতি দিব না আপনার আমাদের ওই ভাইরা অনেক সময় ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম শেখ বিন বাজ শাইখ উসাইমিনের ফতোয়া নকল করে ওনারা রফিয়াদিন করতে বলছেন যেটা আমি করতে বলছেন ফতোয়া নকল করা হয় কিন্তু তাদের আদর্শ কি এটা আমাদেরকে দেখতে হবে শেখ বিন বাজের মাসলা কি ছিল রুকু থেকে ওইটা হাত বাঁধা সুন্নত রুকু থেকে ওইটা আমার জন্য দাঁড়ায় শেখ বিন বাজ বলছেন সুন্নত সুন্নত কিন্তু শাইখ আলবানী বলছেন বেদা শাইখ আলবানী বলছেন বেদা কিন্তু শেখ বিন বাজের ফতোয়া ছিল সুন্নত কিন্তু পরবর্তীতে এই মাসলাটা শেখ বিন বাজ যেহেতু ফতোয়া দিচ্ছে আফ্রিকার কিছু কিছু দেশে গিয়া এখানে হাঙ্গামা শুরু হয়েছে ওইখানে যারা হাত উঠায় না বা হাত পাতে না রুকু থেকে ওইটা রুকু থেকে হাত পাতে তারা কেটে রুকু থেকে হাত পাতে রাখে এই খবর শেখ বিন বাজের কাছে হেল্প করছে তখন উনি বলছে ভাই এই শাখাগত মাসলা নিয়ে গবেষণা করার জন্য ফতোয়া দিই আমরা দেখেন পরে এখানে আসে ওনারাই অনুভব করছেন ওনারাই অনুভব করছেন